হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো, সুস্থ আছো। নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি বাবুন। যেহেতু আজকের ভিডিওটি খুবই বাংলাদেশে প্রচুর পপুলার একটা ভিডিও দেখতে চলেছে। কেন? কারণ রিসেন্টলি প্রচুর ভাইরাল হয়েছে এই ভিডিওটি। মানে কে দেখেনি বাংলাদেশের মধ্যে এবং ইন্ডিয়াতেও প্রচুর লেভেলে ভাইরাল হয়েছে। এবং কেন ভাইরাল হচ্ছে দেখবো বৃত্তান্ত। কারণ আমিও কিছু পার্সেন্ট রিলসে দেখেছিলাম, সেভাবে বুঝতে পারিনি, কিন্তু আজকে সম্পূর্ণ কন্টেন্টে নিয়ে এসেছি। কমসে কম 700K উপর ভিউজ। মানে বুঝতে পারছো গাইস, কিছু তো একটা আছে। সেনাবাহিনীর আশ্বাস বাঁচলো গরিবের বুফে। তো অবশ্যই বুঝতে পারছো সেনাবাহিনীর জন্য গরিবের বুফে, মানে বুঝতেই পারছো। তো দেখবো গরিবের বুফে লাইলা খান। তো অবশ্যই দেখবো লাইলা খান অ্যাকচুয়ালি কে। সেনাবাহিনীর আশ্বাস, মানে সেনাবাহিনীর জন্য এই জিনিসটা ভাঙছে না, মানে ওনার গরিবের বুফেটি ভাঙছে না। তো দেখবো সেনাবাহিনীর কারণটা কেন, কি কারণে বৃত্তান্ত ভিডিও দেখবো। আমার খুবই এক্সাইটেড লাগছে ভিডিওটি। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। 3 পিস যারা খাইছেন, 2 পিস যারা খাইছেন, আমার গোস্ত 1 পিস 50 টাকা কিনা। এটি কষাই রে কাইটা দেয় আমার সীমিত ব্যয়, আর ইনসাফ করে টিয়া দিয়ে দেন, এটাই আমার কথা। না, যারা ভুল করে নিছে এরা ভুলেই নিছে, এটা আমার কপালের দোষ। এই পর্যন্ত জানি কেউ কাউরে অপমান করবেন না আমার মেহমানের, আমি বুঝি সোজাটা। মানুষটা এত ভালো। আর যাতে না থাকে আরে কইবেন বলে নাই, কোনো শব্দ নাই। দেন নাই যে মানুষ অভাব নাই। কেন পপুলার এত বুঝতে হবে, দেখতে হবে। আমি এক জায়গায় 22,000 টাকা আইছি, আরেক জায়গায় হাড়ি বাতিল পাইছি, কালকে আবার হাড়ি বাতিল পাইছি। আবার একজনে কইছে চেয়ার টেবিল দিব, এখনো আইয়ে না। আরেকজনে কইছে ভ্যান গাড়ি দিব, এখনো আসে না। অবশ্যই আসবে, আমার আশা আছে। আর না হইলে আমি লাগলে 1 মাস ওরে কিনা লুমু, যদি কেউ না দেয় বের করে হিটিয়ে দিয়া। এখন কি ওই যে আগে যে বলছিলেন যে সারাদিনে 1000 টাকার টিকে, এখন কি বেশি একটু টিকতেছে? আমি যত শুনেছি ব্যবসা আমার আগের ডাই সেল বেশি। মেজানেরা আইয়ে চাইতো হেইছিলে, আমার দুঃখ নাই। আচ্ছা, আমি এত মানুষ টিয়া দিও আনতারি না। হ্যাঁ লরিস তুই প্রচুর পপুলার হয়েছে বাংলাদেশে। 2 বারে 30 কেজি রান দালাইছে, কইছি শেষ হয় না। শেষ হয় নাই? যেমন 30 কেজি রানতে আগে লাগতো আমার 3 কেজি কইরা, 32 কেজি 8 বার রানতে হইতো। আজ 2 বারে 30 কেজি শেষ, 8 বারের জায়গা বড় আইলে দিছে যে। বাহ খালি গিয়া খুব সুন্দর ভাই, ইয়া খায়াল করে রাখেন। আর আমি শুনেছি সেনাবাহিনীর অফিসার কইছে যে তোমার কেউ ডিস্টার্ব করেনি। আমি কই না ভাই, আগে বলে কি হয়েছে, আমি কই পুলিশ আইছিল। ভাই সমস্যা নেই, যা করাইব না, তোমরা করতে চাও। সেনাবাহিনী কি বলছে ব্যবসা করতে? সেনাবাহিনীর প্রধান একজনে যাওয়ান দশার কইছে গাড়ি, ওই যে গাড়ি 3-4 এক লগে রাস্তা দিয়ে ঘুরে। হ্যাঁ কয় সমস্যা হলো কই ভাই দেন এটা দেন। এখন এটা কি চড়াইছো মামা? এটা ডাইল, মুগ ডাইল। মুগ ডাল কি যে ইয়া দিয়ে, চর্বি দিয়ে? চর্বিতে মুগ ডাল। ওয়াও। আচ্ছা, লাল মুগ ডাল। এই মিজান ভাই, জি কতক্ষণ ব্যবসা চলে আপনার এটা বলেন? এতদিন 2টা-3টার আগে শেষ, আইজা মাগরিব পর্যন্ত যাইবো। মাগরিব পর্যন্ত? আইজা 15 কেজি করে চাল, 2 বারে 30 কেজি শেষ। আনছি 60 কেজি। আজকে 30 কেজি গরু গোস্ত, 60 কেজি চাল, 2 কেজি মুগ ডাল, 8টা লাউ, মিষ্টি কুমড়া 5টা, আলু হয়েছে গিয়ে 30 কেজি, পেঁয়াজ 8 কেজি, তেল হয়েছে গিয়ে আপনার এরকম 8 লিটার। আর কি কইতাম, ডিম আছে আপনার 220টা। আশা করছেন আজকের মধ্যে সেল হয়ে যাবে? এটি থাকবো না, সিরিয়াসলি কইতে টিয়া ভাগিয়ে দিব। এটা তো ভাগিয়ে লইলে বলছে আমার সব আগের মতোই ভাইয়া, আগের মতো, কোনো কিছু পাল্টায় না। এই মিজান ভাই, কি রান্না করতেছেন এখন? গরু। গরু? এটা কত কেজি গরু আছে রান্না? 30 কেজি আনছি, 10 কেজি করে 3 বার রান্ধি। আছে বড় নাই, ভাল লাগে। আমি তো একবার টিয়া খরচ করে আনতাম না, আল্লাহ বাঁচালে। আনতা আমার চাইতে হয়, খাওয়া না হইলে অনেকের দুঃখ নাই। অনেকে ইচ্ছা করে বিয়া করে সিস্টেমটা চাইতে হয়, আসলে কি হাসানা মিশা ওরা দিতে ভাইয়া। ওই যে পুলিশ আইছিল 3-4 দিন আগে, এটা তো কইছি না হইলে 50টা ছেড়ে। আর কি কইতাম আপনারে, পুলিশ আসছিল, কইছে বিমান বাহিনীর কে বলে, কইছে ভাঙ্গে দেওয়ানোর লিগা। আমি কইছি আপনারা খারাপ ছবি তুলমু। আরে সাংবাদিক আছিল, সাংবাদিক দেখে এরা দৌড় দিয়ে গেছে কি। আমি কই হুলি এসে দেখছেন নি? তাহলে ধরেন আমি কই
পরে কইয়া ছাড়ছি না না কিছুই ভাঙে না ওই পাশে লাখি আছিল হেডি আনছি অনেকে মনে করছে এডি ভাই ইউটিউব ওয়ালা দুই একা এরম করে ভাই আমি গরিব মানুষ আমি এসব বুঝি না আমার কেউ ক্ষতি করেন না খুদাই আমি তো বেকার সময় দিই আমি তো কেউ না করি না আপনারা টিয়া দিও আমি আনতাম না একটু ফিলে আইয়েন আমার বিলটা লইতে দেন আগে আইছিল কে হাসডিয়ালিয়া মিজান ভাই যে ভাইরাল হয়েছেন তার চেহারাটা একবার দেখতে আসতেছেন অনেকেই মোবাইলে হ্যাঁ, ভিডিও কে? ধারণ করে নিয়ে যাচ্ছেন গ্লোবালটা বেশি। এজন্য একটু মানে লোকজনের ভিড় আর কিছু না মিজান ভাই অনেক ভালো মানুষ আমার উড়িয়া লইয়া দেব এই করবো এডি হুনলে কার কি মাথা ঠিক থাকে আচ্ছা মিজান ভাই মাংস চুরি হয়ে গেছিল নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ দুইবার কত কেজি করে? দুইবার গেছে গেল কত কেজি ছিল মাংস? 8 কেজি কইরা হলো কেজি এটা রান্না করা ছিল রান্না? হ্যাঁ রাত্রে রান্না করে খালি গরু 100 টাকা 14 বার করে লইয়া খাবেন হিন্দা যান ভালো লাগে আমার কাল হানি আনতে গিয়ে একা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাইরাল কি এর কয় ভাই আমি এটি বুঝি না কি কন আমার আর আসি এইটা কন এইডি তো মিজান ভাই মানুষ যে ভাই এই সাইডটা একটু ক্লিয়ার করেন আমার টিয়া দিব পাবলিকে ভাই একটু জায়গা দেন ভাই একটু জায়গা দেন ভাই একটু জায়গা দিয়েন ভাই ভাই দিতাছি একটু 200 ব্যবসা করতে দেন উনাকে। কেউ টিয়া না দেয়া যায় না কেউ দিছে 2000 দুইজনে আজকেও দিছে? কয় 500 জনের খাবিয়ে দিয়েন বাহিরে আপনি চাটা খায়েন আজও দুইজনে দিয়া গেছে বাক্সওয়ানের আগে আবার ফোন তো মোবাইলে আইতে আছে আমি ধরতারি না বুঝি না এটা 14 বার টিপলেও রিসিভ হয় না টাচ মোবাইল আমি বুঝি না মানে এত ভালোবাসা পাচ্ছে পানি দে ভিড়, পানি দে। টাকা মানুষজন আছে, ভাই উনি টাকা নেয় না তাই তো? পানি দে টাকা বন্ধ সবাই দিন দিয়ে আছে। যায়। পানি দে। বাহ ভাই হরেন একটু দেখাই ভাই একটু জায়গা দিয়েন মানুষের খাসিয়ত জায়গা আছে দেন, বলে এত দোকানটা মানুষ ভাইকে মিজান ভাইকে করতে দেন একটু দেখতে ব্যবসাগুলো। আসছে। আপনাদের এইটা দে আনি। ভাই সব ভাই ব্রাদার আছে এখানে একটু আমারটা দে। দেখবেন। দে। বাবা প্রচুর লোক তো কত লোক চুলাও ইট মিট কেরাজিনি আলুয়া জ্বালিয়া থুয়া দিছে লাতিয়া মাতিয়া পরে আমি আবার সোজা করে লয়ে লেছি না কেউ টিয়া পয়সা খায় না এলাকার খোলা ভাই না আর আমার হেল্প করছে এইসব কিনতে গেলে 1700 টাকা চালান দিয়ে প্রথম শুরু ব্যবসা এই সময় আমার 800-900 টাকা হোলা এনে দিছে আর কেউ আমার তো টিয়া চায় না হ্যাঁ হ্যাঁ আমার ওই যে ভাবলিকে টিয়া দিতেছে তো মরে গেলে কি আমি মরে গেলে তো আমি টিয়া কবে নিমু না যদি নেওন যাইতো তাহলে মনে করেন মিছা কথা কইতাম আজ দুইজনে আজ দুইজনে আইছে দুইজনে 2000 দিছে কইছে 700 জন করে খাবিয়ে দিয়া বাহিরে আমি চা খাইতাম একজন যদি বাড়ি করতার একজন কইতারলে 1000 জোতার বাড়ি গামো আমি যদি কোনো মিডিয়া কইতার এই কথা আমি টিয়া দিয়ে করে আনতাম না আমি জানি না না জাম লাগে না আমার বালা চাইলে ভাই আমার বালা চাইলে জায়গাটা একটু দিয়ে দেন কারে প্লেট দুইছে ও মানুষজন অনেক, মানুষজন অনেক প্লেট ভিডিও করছে, আপনারা দেখছেন। আপনার ডিব্বার দিকে নজরের দিকে আর আপনি রেডি আপনারা কেউ দেওয়ানোর দরকার নাই বেটটি খাইলাক একজনে খাইলে আমারটা খাইব বলেন আচ্ছা ভাই এই যে ভাই একটু কষ্ট মিজান ভাই যে এই যে আপনার যে ছবি তুলে মানুষ কেমন লাগে আপনার? ভাল লাগে বাহ ভাই এটা কি করতো না দর্শক বললেন আপনারা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে ভীমরুলের চাকের মতো মিজান ভাইয়ের পেছনে অনেক ইউটিউবার ঘুরে এখন মিজান ভাই তো কি করবে মিজান ভাইয়ের জন্য অবশ্যই খারাপ একটু, একটু অনেক না। স্পেস দেওয়া উচিত মিজান ভাইকে যেন উনি ব্যবসাটা করতে পারে মিজান ভাই যেন ব্যবসাটা করতে পারে সেটা অবশ্যই আমরা চাই সবাই কিন্তু একটু আমাদের ব্লগাররা- মিজান ভাইয়ের অনেক ভিড় তো এখন কি বলবেন মিজান ব্লগাররাই ভাই ভিড়। ভাষা খুঁজে পাচ্ছে না আমাদের সকলের উচিত যে হচ্ছে মিজান ভাই যেন ভাই। ভালো করে ব্যবসাটা করতে পারে কেউ তো কোনো সহযোগিতা চাই না হ্যাঁ আমার বাপ দাদার কিছু অর্থ সম্পদ আছে আমি দেশ গ্রামে লইতে পারি না আমি গরিব মানুষ আমার ভাই নাই কেউ নাই আমার একলা হেয়ারা হাতাষ্ট হয় হেগো বিদেশি টিয়া আছে হেগোর লাগে আমি জোরে হারি না যদি আপনারা হারেন সরকারের কাছে আমার অনুরোধ আমার এই জায়গা জমি অর্থ সম্পত্তি আমার জিনিয়ন যা কাগজপাতি আছে এটা যদি আমার উচিত করে লিয়া দিতারে এই আমার চাওয়া আমি কেউ তো 10 টাকা চাইও না আমি কেউ তো 10 টাকা থুইও না যে একজনে তো চামু আমার কেউ 10 টাকার দরকার নাই সরকারের কাছে আমার আবেদন আপনারা মিডিয়ারা ডেলি 30-40 জন আইন খালি আমার সমস্যা শুনতে খালি কি আমার সমস্যা আমি আপনাকে কইছি আমার বাপদাদার অর্থ সম্পদ আমি পাই না দেশ গ্রামে বিচার পাই না আপনারা মিডিয়ার মাধ্যমে সরকারি মাধ্যমে আমার বাপদাদার কাগজপাতি দেখা
আমার জায়গা জমিন গুলো একটু ঠিক করে দিবেন, এটাই আমার কাছে চাওয়া। কেউ তো আমার 10 টাকা চাওয়া নাই। আমার চাঁদপুর ডিস্ট্রিক্ট, থানা হেমচর, গ্রাম গন্ডামারা। ওটা সমস্যাটা কি হয়েছে? জায়গা জমির সমস্যাটা? জায়গা জমিনের সমস্যা, আমার কাগজপাতি যা আছে আমার তা দেয় না। আমি 30 বছর ঢাকা বড় হয়েছি, দেহস্থান ছোট হয়েছি, আমার গার্জিয়ান নাই। আমাদের বাড়ির শরিক, পাশের বাড়ির মানুষে, লগের বাড়ির মানুষে, এরা সব দল করে খাইতে আছে। আমার আমগো জমি, ভাই বোন ছোগার জমি, আমার মাত্তন রেস্ট্রি করে একজনে খাইতে আছে। মালিক হয়েছি আমরা 7 জন, একজনের তো রেস্ট্রি করে খায়, আবার অনেকে রেস্ট্রি ছাড়াও খায়। আমার দেশ গ্রামে কোনো সহযোগিতা পাই না, আমি 100 টাকা খরচও করতে পারি না, লিগে সহযোগিতা পাই না। হাত যেন আমার কথা ধরে না, হাত যেন আমার কথা ধরে না। আপনার না চেয়ারম্যান না, ব্যাকে এক নার মাঝি, আপনার এলাকার চেয়ারম্যানের ব্যাকে নাম কি? এক নার মাঝি, ওই চেয়ারম্যান বালা। এটারে গেছি 100 দিন টুকাইতে হাই যায় না ভাগে। তো গাইজ দেখলাম সত্যি কথা, উনি এতটা ভালো মানুষ, এতটা মনের মানুষ, সেটা ভিডিও দেখলে না দেখলে বুঝতেই পারতাম না। আমি যতটুকু জেনেছি বা অবজার্ভ করেছি ভিডিওর মধ্যে থেকে বা রিলসের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা হলো ওখানে যারা খেতে যায় তারা কিন্তু নিজে নিজে ভাত ডাল বেড়ে খেতে হয়, প্লাস থালাটাও ধুতে পড়ে, মানে টাকাটাও সে ধোবে, প্লাস 100 টাকা নোট যদি 50 টাকা বিলায়, সে 50 টাকা নেবে, 100 টাকা দিয়ে 50 টাকা সেই ফেরত নেবে। মানে এত যেহেতু বললো যে গরিবের বুফে, তো সেটা বুঝতে পারলাম কেন। আর উনি এতটা ভালো মানুষ সত্যি, মানে কথায় আছে না যে ওই ওনার যে গ্রামের বাড়ির কথা বললো, সেটা হলো যে ওনার জায়গার সম্পত্তি অ্যাকচুয়ালি অন্যরা খাচ্ছে, বা ভাই দাদারাও হয়তো সামথিং যতদূর বোঝা যাচ্ছে, মানে সে তার ভাগটা পাচ্ছে না, মানে নিজের জমি নিজেই পাচ্ছে না, এরকম একটা বিষয়। ওনার কথাবার্তা দেখে যেটা মনে হলো, ওনার প্রচুর সবার কাছে রিকোয়েস্ট যে ওনার যে জায়গা সম্পত্তিগুলো সেইগুলো যেন সে ফিরে পায়। তো একটা কথা, হ্যাঁ, এত সুন্দর একটা মানুষ যে বললো যে যেখানে 1 পিস খাওয়ার কথা মাংস, সেখানে 2 পিস 3 পিস মানুষ নিচ্ছে, তো সেটা তার যাচ্ছে, তার কোনো ব্যাপার না। মানে এতটা ভালো মানুষ না হলে এত সুন্দরভাবে বলা সম্ভবই না। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ বেঁধে দেখাবে এরকম ইন্টারেস্টিং ভিডিও, কমেন্ট করতে থাকো আর চেষ্টা করবো ভালো ভালো রিকোয়েস্ট আনা। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।